ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমরা এবার আসতে চাই, বর্তমান ইহুদিগণ কোন নবীকে অনুসরণ করে থাকেন? আপনি পরিচয়ে বলেছিলেন যে মুসা আলাইহিস সালামের উম্মতকে আমরা ইহুদি বলে থাকি, কিন্তু এটি সঠিক নয়, এটি সঠিক নয়। যদি আপনি আরেকটু বলতেন। হ্যাঁ, বলছি মুসাকে নবী করে পাঠিয়েছেন। এখন আপনি বলছেন কোন নবীর অনুসরণ করে। আসলে তারা কোন সুনির্দিষ্ট কোন নবীর নিকট যেই তাওরাত এসেছে মুসার কাছে, সে তাওরাতের অনুসরণ করে না, নিজদের লিখিত তাওরাতের অনুসরণ করে, নিজেরা নিজেদের ইচ্ছা মতো। আবার তো সে আয়াত স্মরণ করে দিস, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, আল্লাহ এত স্পষ্ট করে বললেন ওই নবীর কোনো অনুসরণ নয়। নবীর অনুসরণ কি? তারা ওজায়েরকে আল্লাহর পুত্র বলে। অকালাতিল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ, এটা হলো যদি আপনি আপনাদের আকীদা সম্পর্কে বলতেন, ওজায়েরের অনুসরণ নয়, ওজায়েরের কাছে যে কিতাব আসছে সে কিতাবের অনুসরণ নয়। অত ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, কিন্তু ওজায়ের ইসলামকে আল্লাহর পুত্র বলে, কাফের। ঈসা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ। আমরা একটু সম্পূরক প্রশ্ন রেখে আপনার কাছে আসতে চাই, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন নবীর পরে আসছিলেন? জি, কোন নবীর পরে? ওনার ধারাবাহিকতা কি উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের? কাদের ধারাবাহিকতা? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা যাকে উজাইর ইবনুল্লাহ বলে থাকে। জি, উনি একজন নবী ছিলেন, আমি এতটুকু এখন বলতে পারবো এই মুহূর্তে। নবী ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে তারা আল্লাহর পুত্র, অকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আসছেন না পরে আসছেন? না, পরেই হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই হবে। জি, আচ্ছা, তাহলে দেখেন কথাগুলো বলছি কি কোন নবীর অনুসরণ করে না। আপনি একটা কথা জানেন কিনা, খ্রিস্টান ইহুদিদের বর্তমান যে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র, সেই রাষ্ট্রের কোনো সংবিধান নেই, নিজস্ব কোনো সংবিধান। ওদের সংবিধান হলো ওদের লিখিত তাওরাত। এটা আপনি জানেন কিনা? তাদের সংবিধান, তাদের নিজস্ব কোনো সংবিধান নেই। তাওরাত দেখে, তাওরাতের ব্যাখ্যার জন্য তালমুদ দেখে, দেখে তারা ফয়সালার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেটা হলো কি, হয়েছে নিজের হাতে নিজেরা তাওরাত লিখে নিয়েছে। দলিল সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, ওই নিজদের মতো করেই নিজেরা লিখে নিয়েছে, লিখে নেয়, নিয়ে তখন ওদের এমনি নিজস্ব কোনো সংবিধান নেই। পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র যেখানে তারা ওই তাদের মানে যে ধর্মীয় গ্রন্থ, যেটা যদিও ধর্মীয় গ্রন্থ নিজেরা লিখে নিয়েছে, সেটাই তাদের এখন সংবিধান। সে সংবিধানের ব্যাখ্যার জন্য তারা তলমুদের সহযোগিতা করে। দুখানেই তারা নিজেদের হাত দিয়ে লিখে দিয়েছে, এবং লিখে নেওয়ার বিষয়টি যদি কেউ অস্বীকার করে তাহলে তো তিনি আল্লাহর কথাকে অস্বীকার করলেন। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, এ হলো তাদের আকীদা। যদি বলেন, আকীদার মধ্যে আরো অনেকগুলো দিক আছে। ইহুদিরা মনে করে তারা আল্লাহর বাছাইকৃত মানে উম্মত, শাআবুল্লাহিল মুখতার, আল্লাহর বাছাইকৃত উম্মত। এভাবে তাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো তাদের আকীদাগত দ্বারা যে আকীদা পোষণ করে, সে আকীদার মধ্যে অনেকগুলো দিক রয়েছে। এবং আজকের যে বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসকে তারা মনে করে যে তাদের আকীদা হলো, এটা হলো এখানে ছিল আল হাইকাল আস সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতখানা। দেখুন, সুলাইমান ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, দুইজনের মধ্যে বয়স ব্যবধান, সময়ের ব্যবধান হচ্ছে প্রায় 1000 বছরের মতো। যেখানে বাইতুল মাকদাস কোরআনে এসেছে, এটা আমরা আরো আলোচনা করেছি। বাইতুল মাকদাসের কথা, মসজিদুল আকসার কথা, বাইতুল মাকদাসের কথা, বাইতুল মাকদাসের চারপাশের কথা, জেরুসালেমের কথা, এগুলো কোরআনে কারিমে এসেছে। সেই কোরআনে কারিমের এগুলোর কথা এসেছে, এবং এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, ঈমানের পরিচয়। আপনার কাছে এবার আমরা ডক্টর মতিউল ইসলাম, আমরা আপনার কাছে কিছু স্পেসিফিক কিছু প্রশ্ন একটু উদয় হয়েছে, আমরা একটু জানতে চাই। হাইকাল আস সুলাইমানি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের
আমাদের বিশ্বাসের মধ্যে সকল নবী রাসূলদেরকে যদি আমরা নবী রাসূল মেনে না নেই, তাহলে কিন্তু আমরা ইমানদার হব না, থাকবো না। সুলাইমান আলাইহিস সালাম তো আমাদের একজন নবী। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরআন মাজিদে যে নবীদের নাম উল্লেখ করেছেন, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একজন। আমরা তো সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বাস করি, কিন্তু আমাদের চাইতে কি ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে বেশি বিশ্বাস করেন কি, বেশি পালন করেন কিনা? না, শুনেন, নবীর প্রতি বিশ্বাস এক কথা, আর একটা হলো ছুতা নাতা খোঁজ করা। সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের ইবাদত খানাকে তারা এটাকে হাইকাল সুলাইমানি বলে মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য এই ছুতাকে সামনে রেখে, যে এখানে হাইকাল সুলাইমানি ছিল, তারা সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বাস করত। সেই সুলাইমান সালামের ইবাদত খানা এখানে ছিল, এখানে আকসা মসজিদ, এইটা তারা অস্বীকার করে এবং মনে করে যে এখানেই ছিল হাইকাল সুলাইমানি এবং এটা উদ্ধার করতে হবে। এবং সুলাইমান আলাইহিস সালামের ইবাদত খানা যদিও এখনো বাইতুল মাকদাসে অনেক প্রত্নতত্ত্ববিদ যারা আছেন অথবা অনেক স্কলার যারা আছেন বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের মেহরাব কিন্তু বাইতুল মাকদাসের ভিতরে আছে। এখন তারা বলতেছে যে না, বাইতুল মাকদাসের মানে মসজিদুল আকসার অস্তিত্বকে তারা স্বীকার করে না, তারাও স্বীকার করে যে হাইকালে সুলাইমানি। এই জন্য মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে তারা হাইকালে সুলাইমানি পুনরুদ্ধার করবে, করে সেখানে তারা তাদের মতো করে ইবাদত করবে। কিন্তু এই বলে এটা নয় যে সুলাইমান আলাইহিস সালাম যে আদর্শ, যে রিসালাতের উপরে, যে নবুয়তের উপরে তাদেরকে রেখে গেছেন, তারা সুলাইমান আলাইহিস সালামকে অনুসরণ করে মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালামের অনুসরণ তাদেরকে যখন বলছে, আদেশ করেছে, মুসা আলাইহিস সালামের অনুসরণ করে নাই। মুসা আলাইহিস সালামকে তাদের নিকট আল্লাহ নবী করে পাঠিয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সেখানে তারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেনি, বরং মুসার নিকট নাজিলকৃত তাওরাত নিজেদের হাত দ্বারা তারা কি করেছে, লিখে নিয়েছে তাদের সুবিধা মতো। এটাই হলো সমস্যা। এখন বাইতুল মাকদাসের মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য এই পায়তারা তাদের পক্ষ থেকে, অন্য কোনো কিছু নয়। মসজিদে আকসা কি সুলাইমান আলাইহিস সালামের আগে হয়েছে না পরে হয়েছে? আগে। কবে আগে? আপনাকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আমরা ওই আরেকটা প্রোগ্রামে আলোচনা করেছি। আল্লাহ তাআলার পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন এর পরের ঘর কোনটি? বলল যে বাইতুল মাকদাস, ওই মসজিদুল আকসা। তো উনি আবু যর তিনি বললেন যে দুইটার মাঝখানে ব্যবধান কতটুকু? বললো যে 40 বছর। এই 40 বছর পরে তারপরে এসে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম সংস্কার হতে হতে ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। এর আগে দাউদ আলাইহিস সালাম না, তার আগে তো নূহ আলাইহিস সালাম আছেন, সে মানে শীস আলাইহিস সালাম আছেন, ইদ্রিস আলাইহিস সালাম আছেন, জি, দাউদ আলাইহিস সালাম আছেন ইত্যাদি। জি, তাহলে বুঝতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে তো 1000 বছরের মতো পার্থক্য। তাহলে শুধু এটা নয় যে 10 বছর 20 বছরের পার্থক্য তো 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সংস্কার করেছেন মসজিদুল আকসা। সেখান থেকে এসে এখন বলতেছে এই মসজিদুল আকসা এখানেই ছিল হাইকালে সুলাইমানি, আমরা মসজিদুল আকসাকে ধ্বংস করে এখানে হাইকালে সুলাইমান আলাইহিস সালামের ইবাদতখানা নির্মাণ করব এবং তারা তাদের মতো করে সেখানে ইবাদত করবে। জি।